নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আচ্ছা, বর্তমান সময়ে মধ্যবিত্ত বাঙালির কাছে কোন জিনিসটা এখন কিনবো বা কবে কিনবো সব থেকে কনফিউশনের জিনিস কি বলুন তো? সেটা হচ্ছে সোনা। বর্তমানে যা পরিস্থিতি হয়েছে এবং সোনার দাম যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, অনেকদিন আগে সেটা কিন্তু মধ্যবিত্ত বাঙালির কাছে সেটা নাগালের বাইরে চলে গিয়েছে। তবে আমরা দেখেছি মাঝে কয়েক মাস আগে সোনার দাম কিছুটা কমেছিল এবং বছরের শেষে একদম ডিসেম্বরের সময় আমরা কিন্তু দেখেছি যে বেশ কিছুটা কমে সোনার দাম। বছরের প্রথম দিনেও কিন্তু সকলকে চমকে দিয়ে সোনার দাম কিছুটা কমে। কিন্তু আজ দ্বিতীয় দিন বছরের 2026 সালের, তবে দ্বিতীয় দিনে ফের ধাক্কা মধ্যবিত্তের কাছে, কারণ আবারও বাড়লো সোনার দাম। একলক্ষে বেশ কিছুটা বাড়লো সোনার দাম। আপনাদের জানিয়ে রাখবো আজকে কত পড়লো সোনার দাম। সেটা হচ্ছে 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 12,485 টাকা, যা গতকালের তুলনায় কিছুটা বেড়েছে এবং গতকাল ছিল 12,380 টাকা। এবং 24 ক্যারেটের সোনার দাম প্রতি গ্রামে 13,620 টাকা হয়েছে, গতকাল যা ছিল 13,506 টাকা, অর্থাৎ কিছুটা বেড়েছে সোনার দাম। এবং যে সিচুয়েশন তৈরি হয়েছে, বাঙালি কিন্তু ভাবছে, মধ্যবিত্তরা ভাবছে যে 2026-এ কি ট্রেন্ড থাকবে সোনার, অর্থাৎ কোন সময়টা মোক্ষম সময় হবে সোনা কেনার, বা আদৌ কি কেনা যাবে। কারণ আমরা দেখেছি 2025 সালে যেভাবে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে, বলা যেতে পারে যে বেশ কয়েক মাসে ডাবল হয়েছে সোনার দাম। তো 2026-এও কি সেই রকমই সোনার দাম হবে? এই প্রশ্নই কিন্তু এখন মধ্যবিত্তের সব থেকে বড় প্রশ্ন। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে 2025 সালে রূপোর দামও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। 2026 সালে রূপোর দাম কেমন হবে, এই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে মধ্যবিত্তের কাছে। আর এইরকমই আরও ভিডিও দেখতে অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল।